फ्रेंड्स चले एসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের ডিমান্ড অনুযায়ী একাধিক পোস্টে বা একাধিক কমেন্ট সেকশনে আমি দেখেছি যে গৌড়বঙ্গ ইউনিভার্সিটি নিয়ে অনেকের ডিমান্ড রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা গৌড়বঙ্গ ইউনিভার্সিটি নিয়ে আলোচনা করব এবং এর আগে একাধিক ইউনিভার্সিটির আপডেট আমরা দিয়ে চলেছি। প্রায় 27 থেকে 28টি ইউনিভার্সিটিতে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আবেদন চলছে। প্লিজ 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 তোমরা প্রত্যেকটি ইউনিভার্সিটিতে আবেদন করো যাতে করে তোমাদের চান্স পেতে প্রবলেম না হয়। তবে হ্যাঁ, যে ইউনিভার্সিটিতে তোমরা চান্স পাবে সেখানে কিন্তু তোমরা অ্যাডমিশনটা হয়ে যাও, খামোকা সিট নষ্ট করে অন্যজনের অধিকার যেন তোমরা কেড়ে নিও না। তো যারা নতুন আছে ওই চ্যানেল অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম আমাদের চ্যানেল থেকে পেয়ে যাও। ভিডিওটি প্লিজ একটু লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। লাইকটা কিন্তু মাস্ট, কেননা লাইক খুব বেশি আসছে না, অনেক কষ্ট করে প্রত্যেকটা ভিডিও বানাচ্ছি, তোমাদের জন্যই বানাচ্ছি, সুতরাং লাইকটা আমার জন্য তোমাদেরকে করতে হবে। তো চলো অন স্ক্রিন দেখিয়ে দিই এবং বলে রাখা ভালো 15 তারিখের মধ্যে আবেদন কমপ্লিট করে সমস্ত কিছু তোমাদের কমপ্লিট করতে হচ্ছে। তো চলো অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমরা চলে এসেছি গৌড়বঙ্গ ইউনিভার্সিটির ওয়েবসাইটে। তো গৌড়বঙ্গ ইউনিভার্সিটির ওয়েবসাইটটা কিন্তু এবার এরকমভাবেই বানানো হয়েছে। দেখুন, প্রথমত এখান থেকে আপনাকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে। এক্সিস্টিং ইউজার হয়ে থাকলে আপনি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, নাহলে আপনাকে এই নিউ অ্যাপ্লিকেন্টে কিন্তু ক্রিয়েট করতে হচ্ছে। তো জাস্ট নিউ অ্যাপ্লিকেন্টে আমি করে দিলাম ক্লিক। নিউ অ্যাপ্লিকেন্টে ক্লিক করে দেওয়ার পর কী আসে দেখুন, আপনার মাধ্যমিকের রোল নাম্বার চাইছে, ফার্স্ট নেম আপনার দিতে হচ্ছে, তা আপনার মিডিল নেম বা লাস্ট নেম যদি থাকে দিচ্ছেন, তারপর আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছেন, রিএন্টার ইমেল আইডি কিন্তু দিয়ে দিতে হচ্ছে, তারপর মোবাইল নাম্বার দিচ্ছেন, আবার মোবাইল নাম্বারটা এন্টার করছেন, তারপরে আপনার লগ ইন পাসওয়ার্ড একটা পাসওয়ার্ড আপনাকে চুজ করতে হচ্ছে। করার পর দেখুন জাস্ট এইখানে আপনি ক্লিক করছেন এবং অ্যাপ্লাই নাওতে ক্লিক করছেন। তো চলুন এরপর কী হচ্ছে দেখাচ্ছি। তো গৌড়বঙ্গ ইউনিভার্সিটির সাবজেক্ট কম্বিনেশন থেকে শুরু করে এভরিথিং সমস্ত ডিটেল অলরেডি আমি আপনাদেরকে একটা ভিডিওতে দিয়ে দিয়েছি। সেই ভিডিওটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেই ভিডিওটা দেখলে আপনারা পুরো ডিটেল ধারণা পেয়ে যাবেন। আশা করছি আপনাদের আর কোনো প্রবলেম হবে না। তো আপনারা জাস্ট এখান থেকে শুধুমাত্র আপনাদের আমি ফর্ম ফিল আপ প্রসেসটাই দেখাচ্ছি। অ্যাপ্লাইতে ক্লিক করার পর গৌড়বঙ্গ ইউনিভার্সিটির আমার যে অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড আমার মোবাইলে চলে এসেছে। আমি জাস্ট সেটাকে এখানে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নেওয়ার পর দেখাচ্ছি আপনাদের কী হচ্ছে। আপনাদের লগ ইন করার পর এরকম একটি পেজ আপনারা দেখতে পাবেন, যেখানে দেখুন বাম পাশে আপনাদের অ্যাপ্লিকেশন বলে একটা অপশান পাচ্ছেন। দেখুন নিউ অ্যাপ্লিকেশান এটা হচ্ছে। তারপর লিঙ্কে যদি ক্লিক করেন দেখুন নোটিফিকেশান, কি ডেট, ফি স্ট্রাকচার, সিট ম্যাট্রিক্স সব আপনারা এখানে পরপর কিন্তু পাচ্ছেন। তো চলুন আমি এখানে জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে সিট ম্যাট্রিক্সটা কী, থাকলেই আপনাদের পুরো যে সমস্ত সাবজেক্টগুলো আপনারা দেখে নিতে পারবেন আর একবার করে। দেখুন বাংলা, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স 100টা সিট টোটাল। ইকোনমিক্স, কমার্সে 50টা সিট আপনারা পাচ্ছেন। বটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, জুলজিতে 40টা সিট পাচ্ছেন। তারপর দেখুন ম্যাথমেটিক্সে 90টা সিট পাচ্ছেন। ল এবং লয়ের যে বাদবাকি মাস কমিউনিকেশন ধরে 21টা সিট। ফিজিওলজিতে এখানে কিন্তু আপনাদের যে সিটগুলো রয়েছে সেগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে পুরো যে প্রসেস সেটা হচ্ছে। তারপর ফি স্ট্রাকচারটা একটু আপনাদের দেখিয়ে দিই। এখান থেকে আপনারা দেখতে পাবেন ফি স্ট্রাকচারটা খুব সুন্দরভাবে। তো ফি স্ট্রাকচারটা দেখুন গৌড়বঙ্গতে কত কত চার্জ নিচ্ছে। ফর ল্যাব বেসডের জন্য আপনাদের এখানে রয়েছে দেখুন 2800 টাকা, আদার ইউনিভার্সিটির জন্য 3000 টাকা, নন ল্যাব বেসডের জন্য এখানে রয়েছে 1800 টাকা এবং অন্য ইউনিভার্সিটির স্টুডেন্টসের জন্য 200 টাকা চার্জ এক্সট্রা। তো এটা অলরেডি এগুলো আপনাদের বলেছি, তবু আরেকবার বলে দিলাম। তো চলুন এবার নেক্সট আমরা গৌড়বঙ্গ ইউনিভার্সিটির যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা একটু দেখে নিচ্ছি। তো স্টুডেন্ট টাইপ হোম ইউনিভার্সিটি নাকি আদার। হোম মানে গৌড়বঙ্গের স্টুডেন্ট, আদার মানে আদার ইউনিভার্সিটি। তো আমি জাস্ট এখানে আদার করে দিচ্ছি। আদার করে দেওয়ার পর দেখুন এখানে আপনার ফার্স্ট নেম, তো মোড থেকে পোর্ট্রেট মোডে গিয়ে আপনাদের দেখায় নাহলে প্রবলেম হচ্ছে। তো দেখুন এখানে ফার্স্ট নেম, আপনাদের ফার্স্ট নেম কিন্তু এখানে দিতে হচ্ছে। তারপরে আপনার মিডল নেম থাকলে দিচ্ছেন, লাস্ট নেম দিতে হচ্ছে। তারপরে আপনার ইমেল আইডি, আপনার আধার নাম্বার দিতে হচ্ছে, আপনার মায়ের নাম দিতে হচ্ছে, বাবার নাম, মোবাইল নাম্বার, তারপরে আপনার অল্টারনেটিভ যে মোবাইল নাম্বার সেটা দিচ্ছেন। তারপর মা কি করে, মায়ের অকুপেশন কিন্তু আপনাকে দিতে হচ্ছে, সেলফ এমপ্লয়েড নাকি গভর্নমেন্ট এমপ্লয়ি নাকি কি করে সেটা দিচ্ছেন। বাবা কি করে সেটা দিচ্ছেন, গভর্নমেন্ট এমপ্লয়ি নাকি সেলফ এমপ্লয়েড। তারপর ফ্যামিলি ইনকাম আপনি দিয়ে দিচ্ছেন। তারপর আপনার ডেট অফ বার্থ এখানে কিন্তু দিতে হবে। তারপর আপনার জেন্ডার, আপনার ন্যাশনালিটি, আপনার ক্যাটেগরি অর্থাৎ SC ST নাকি OBC, মেরিটাল স্ট্যাটাস, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস, আপনি কি এমপ্লয়ি নাকি আনএমপ্লয়েড। আপনি ন্যাচারালি আনএমপ্লয়েড, যদি এমপ্লয়েড হন দিয়ে দেবেন। ব্লাড গ্রুপ আপনি এখান থেকে দিয়ে দিচ্ছেন। তারপর PWD। এবার আপনার আসে গার্ডিয়ান নেম। তো গার্ডিয়ান নেমে আপনি আপনার বাবার নাম দিচ্ছেন, আপনার বাবার মোবাইল নাম্বার, আপনার বাবার ইমেল অ্যাড্রেসটা ম্যান্ডেটরি নয়, তবু যদি থাকে দিয়ে দিচ্ছেন, রিলেশন উইথ গার্ডিয়ান। এই করে আপনি কিন্তু নেক্সট করছেন। নেক্সট আমি চলে এলাম এবার নেক্সট পেজ, যেখানে আমার কিন্তু অ্যাড্রেসটা কিন্তু ফিল করতে হচ্ছে। অ্যাড্রেসের পর দেখুন অ্যাড্রেস আমার কী ফিল করতে হচ্ছে প্রথমত দেখে নিন। এখানে অ্যাড্রেস লাইন 1 আপনার সমস্ত যে ভিলেজ রয়েছে বা টাউন রয়েছে সেটা দিচ্ছেন। আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করছেন, আপনি আপনার কান্ট্রি, স্টেট, পিন সবটা সিলেক্ট করছেন। পোস্ট অফিস সিলেক্ট করছেন,
পুলিশ স্টেশন সিলেক্ট করছেন, যদি সেটা আপনার প্রেজেন্ট অ্যাড্রেস হয় এখানে টিক করে দিলে পুরোটা কিন্তু ফিল আপ হয়ে যাবে। তো নেক্সট পেজে কী আসছে এবার আপনাদের দেখাচ্ছি। অ্যাকাডেমিক ডিটেলস আমরা কি দিচ্ছি সেটা এবার কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু মাথা ঠান্ডা করে তোমাদেরকে দিতে হবে। প্রথমত যদি সিজিপিএ স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমাদের গ্রেড পয়েন্ট দিতে হবে, না হলে তুমি ছেড়ে দিচ্ছ। প্রথমত তোমার মাধ্যমিকের যে মাধ্যমিক পরীক্ষা কত সালে পাস করেছো, কোন বোর্ড থেকে পাস করেছো, যদি সিজিপিএ হয় ইয়েস করছো, যদি সিজিপিএ না হয় তাহলে নো করে দিচ্ছ। তারপর তোমার টোটাল মার্কস তুমি কত পেয়েছো সেটা দিচ্ছ, ফুল মার্কস কত ছিল সেটা দিচ্ছ। পরবর্তীতে দেখো এখানে তোমার ডিভিশন গ্রেড, এটা তুমি ফার্স্ট ডিভিশন পেয়েছো সেটা তুমি লিখলে। এরপর আসছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিন্তু সেম, তোমার বোর্ড, তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো কত সালে পাস করেছো, কোন বোর্ড থেকে পাস করেছো বা কাউন্সিল থেকে পাস করেছো সেটা দিচ্ছ, সিজিপিএ ইয়েস নাকি নো সেটা দিচ্ছ, তুমি কত পেয়েছো এবং টোটাল মার্কস কত ছিল সেটা দিচ্ছ, তোমার ফার্স্ট ডিভিশন কিনা সেটা তুমি এখানে মেনশন করছো। এরপর আসছে গ্র্যাজুয়েশন, যেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। গ্র্যাজুয়েশনের এখানে তোমাকে চয়েস দেওয়া হবে যে তুমি কিসে তুমি পুরোপুরি সাবজেক্টগুলো এখানে দিয়ে দেওয়া হচ্ছে, তুমি সেখান থেকে কিন্তু সিলেক্ট করতে পারছো। যেমন আমি এখানে ধরো সিলেক্ট করে নিয়েছি, আমি এখানে সিলেক্ট করে নিলাম এডুকেশন সিলেক্ট করে নেওয়ার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তুমি কত সালে পাস করেছো সেটা কিন্তু এখান থেকে তুমি ড্রপ ডাউন থেকে দেখতে পাবে। কোন ইউনিভার্সিটিতে পাস করেছো ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারবে। এখানে সিজিপিএ তোমার ইয়েস, যদি সিজিপিএ না হয় তাহলে নো করছো। তুমি সিজিপিএর আন্ডারে সেহেতু তুমি এখানে সিজিপিএ দিচ্ছ। বোঝা গেল? তারপর দেখো এখানে তুমি সিজিপিএর এখানে কেন তুমি দিচ্ছ, এখানে একটি ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। দেখো প্রথমত যারা এলএলবি কোর্সের জন্য ফুল মার্কস ফর এলএলবি কোর্স 4500 অর্থাৎ 4500 এবং আদার সাবজেক্টের ফুল মার্কস সেটা কিন্তু কোর কোর্স যেটা রয়েছে অর্থাৎ অনার্সের ক্ষেত্রে 800 অর্থাৎ 1+1+1 কিন্তু 800 মার্কের যারা পরে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ স্টুডেন্ট যারা নন সিবিসিএসে। আর সিজিপিএর জন্য কি বলা হয়েছে, অর্থাৎ সিবিসিএসদের জন্য বলা হচ্ছে সিজিপিএ অনলি ফর গ্র্যাজুয়েশন। সেক্ষেত্রে দ্য ক্যান্ডিডেটস নিড টু পুট দ্য সিজিপিএ গ্রেড পয়েন্ট অনলি, নাথিং শুড বি মেনশনড রিগার্ডিং দ্য মার্কস অবটেন্ড অ্যান্ড টোটাল মার্কস অবটেন্ড। বোঝা গেল? কাজেই এখানে তোমাদের কি করতে হচ্ছে, প্রধানত সিজিপিএ গ্রেড পয়েন্টের ক্ষেত্রে এখানে তোমাদের কত সিজিপিএ গ্রেড পয়েন্ট পেজ অবটেন্ড সেখানে তুমি দিয়ে দিচ্ছ। বাদবাকি যে জায়গাগুলো সেগুলো কিন্তু ফুল মার্কস, ক্রেডিট, সিজিপিএ গ্রেড এগুলো তোমাকে ফাঁকা কিন্তু রাখতে হচ্ছে। তারপর এখানে ফার্স্ট ডিভিশন কিন্তু তুমি এখানে দিয়ে দিচ্ছ। দেওয়ার পর জাস্ট নিচে চলে আসছো, এসে এখানে তোমাকে এখানে জাস্ট তুমি নেক্সট করে দিচ্ছ। তো চলো আমি নেক্সট করে দিয়ে তোমাদের দেখাই। তো এখন নেক্সট আমি এখানে কিন্তু করে দিলাম। এবার চলে আসছে সাবজেক্ট অ্যাপ্লাইড ফর, যেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কিসের জন্য ইম্পর্ট্যান্ট, এখান থেকে তোমাদের প্রেফারেন্স বা অন্যান্য যেগুলো চুজ করতে হবে। দেখো এখানে আমি জাস্ট ক্লিক করবো এই জায়গাটাতে, এখানটাতে ক্লিক করলে তুমি কি সাবজেক্টে মাস্টার্স করতে চাইছো সেটা কিন্তু তুমি এখানে দিতে পারছো। ধরো আমি এখানে মাস্টার্স করবো এডুকেশন আমি এখানে দিয়ে দিলাম। এডুকেশন সাবজেক্টে আমি মাস্টার্স করলাম, আমি দিয়ে দিলাম। এবার প্রেফারেন্স 2তে এখানে তুমি কিন্তু রাখতে পারছো কি, অর্থাৎ এখানে তুমি প্রেফারেন্স 2তেও কিন্তু সাবজেক্ট রাখতে পারছো। দ্য অ্যাপ্লিকেশন উইল বি ট্রিটেড অ্যাট ক্যান্সেল ইফ এনি স্টুডেন্ট সিলেক্ট অপ ফর এনি সাবজেক্ট ফর হুইচ দ্য স্টুডেন্ট ইজ নট এলিজিবল। অর্থাৎ তুমি যে সাবজেক্টে এলিজিবল নও সেই সাবজেক্ট যদি তুমি নিতে চাও তাহলে কিন্তু তোমার যে অ্যাডমিশন সেটা কিন্তু ক্যান্সেল হবে। প্লিজ ফলো দ্য কোর্স অফার্ড নোটিফিকেশান বিফোর সিলেকশন সাবজেক্ট। অর্থাৎ এখানে কি কোর্স যে কোনো অনার্স থেকে করে আসলে করা যাবে সেই সাবজেক্ট তোমাকে চুজ করতে হবে। ক্যান্ডিডেটস ক্যান চুজ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স উইথ এনি কোর্স, অর্থাৎ যে কোনো কোর্সের সাথে লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স কিন্তু চুজ করা যেতে পারে। তো চলো আমরা এখান থেকে লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স আমরা প্রেফারেন্স 2তে রেখে দেব। তো চলো এখানে মাস কমিউনিকেশন জার্নালিজম আমি রাখতে পাচ্ছি। তো এখানে সেকেন্ড প্রেফারেন্স, আমি থার্ড প্রেফারেন্সও রাখতে পারছি। রাখার পরবর্তী ক্ষেত্রে এখানে কিন্তু আমাকে নেক্সট করতে হচ্ছে, এই যে নেক্সট বাটনে আমাকে কিন্তু ক্লিক করে দিতে হচ্ছে। তো চলো আমি নেক্সট বাটনে করে দিচ্ছি ক্লিক। দেখো প্রত্যেকটা কিন্তু সাবমিট এখানে সাকসেসফুল হয়ে যাচ্ছে। এরপর দেখো কি আসছে, সিগনেচার আপলোড করতে হচ্ছে, ফটো আপলোড করতে হচ্ছে, তোমার জেপিজি ফরম্যাট কিন্তু শুধুমাত্র অ্যালাও, তারপরে তোমার ডেট অফ বার্থের যে প্রুফ, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপরে মাধ্যমিকের মার্কশিট, তারপরে তোমার এখানে মাধ্যমিকের ক্লাস 12-এর মার্কশিট আপলোড করছো, গ্র্যাজুয়েশনের মার্কশিট আপলোড করছো, কাস্ট সার্টিফিকেট যদি তুমি দিয়ে থাকো আপলোড করছো, ভ্যালিড ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা লাস্ট ইউনিভার্সিটি অ্যাটেন্ড করেছো তার রেজিস্ট্রেশন অর্থাৎ গ্র্যাজুয়েশনের রেজিস্ট্রেশন, তারপরে পিডব্লিউডি যদি থাকে করে দিচ্ছ। দেওয়ার পরবর্তী ক্ষেত্রে সমস্ত যে টিক মার্ক করে তুমি কিন্তু ফাইনাল সাবমিট করে দিচ্ছ। এর পরবর্তীতে তোমার সামনে একটি পেজ ওপেন হবে যেখানে তোমার ফর্ম প্রিন্টের জায়গায় আসবে। তো আশা করছি তোমরা এখান থেকে পুরো যে প্রসেস সেটা বুঝে গেলে। তো চলো ভিডিওটি এখানে শেষ করলাম, ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।